7 নম্বরে বলছে 2017 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। বলছে 1 তারিখে কি হয়েছে, বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য ক্রয়। আচ্ছা, ক্রয় মানে কি? ব্যয়। মালিকানা সত্ত্ব থেকে মাইনাস, আর কি করলাম আমরা? নগদ থেকে মাইনাস, যেহেতু নগদে ক্রয়, ধারে তো বলে নাই। আচ্ছা, 12 তারিখে বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় কত টাকা? 26,500 টাকা। তাহলে আমরা যদি আসবাবপত্র ক্রয় করি কি হয়? নগদে, কিন্তু ধারে বলে নাই। তার মানে আসবাবপত্র ক্রয় করলে নগদ টাকা থেকে মাইনাস হবে এবং আসবাবপত্রে কি হবে? প্লাস হবে। কারণ আসবাবপত্র ক্রয় করলা, তাহলে নগদ থেকে মাইনাস, আসবাবপত্র প্লাস, দুইটাই সম্পদ। একটা সম্পদ কমলো, একটা সম্পদ বাড়লো। আচ্ছা, তারপর কি বলছে দেখো, 23 তারিখ, অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 1,25,000 টাকা। আচ্ছা, বিক্রয় করলে কি হয়? বিক্রয় করলে আয়। তাহলে আয় হইলে মালিকানা সত্ত্ব কি হবে? প্লাস হবে। আর যেহেতু বিক্রয় করলাম, কি বাড়লো? নগদ টাকা বেড়ে গেল, মানে সম্পদ নগদ বাড়লো এবং মালিকানার সাথে আয় বাড়লো, আয় হিসেবে প্লাস। তারপরে কি বলছে দেখি, 25 তারিখে বলছে অফিস ভাড়া প্রদান করা হলো 15,000 টাকা। আচ্ছা, অফিসে যদি তুমি ভাড়া প্রদান করলা, কি এটা? মালিকানা সত্ত্ব ব্যয়। আগে এভাবে বলো, ব্যয়। ব্যয় মানে কি? মালিকানা সত্ত্বে। আর এটা কি হবে? নগদ টাকাও কমবে, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। ব্যাংকে যদি টাকা জমা দাও, কি ঘটবে? ব্যাংকের টাকা বাড়বে, নগদ কমবে, মানে একটা সম্পদ কমবে, একটা সম্পদ বাড়বে। বলছে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা। মনির ব্রাদার্স যদি কখনো কারোর নাম বলে দেয়, এটা ধারে। ধারে বলে দিলেও ধারে, কারোর নাম বললেও ধারে, মনে রাখবা কিন্তু। তাহলে এখানে বলছে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা। তাহলে ক্রয় মানেই ব্যয়। ক্রয় মানেই কি? মালিকানা সত্ত্ব থেকে এটা কি হবে? মাইনাস, এবং পাওনাদার কি হবে? প্লাস। পাওনাদার প্লাস। ক্লিয়ার বিষয়টা? চলো এবার প্রশ্নগুলো দেখি। 1 নম্বর বলছে জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ কত? ক্রয় মানে কোন কোন জায়গাতে ক্রয় করছি আমরা একটু দেখি তো। 1 তারিখে, তারপরে 12 তারিখে, তারপরে একটা ক্রয় করলাম কোথায়? 30 তারিখে, ঠিক আছে? আর কোথায়? 12 তারিখে তো হবে না, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। ক্রয় তো, আচ্ছা আমাকে কি ক্রয় বলছে? এটা বলছে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ। আচ্ছা সরি, এটা মানে সম্পদ ক্রয়টা আসবে না, কারণ সম্পদ একটা যে একটা আসে, শুধু পণ্য ক্রয়টা ধরবো। কোনটা ধরবো? তাহলে কোনটা হবে? 1 তারিখেরটা হবে। মনে রাখবা যে কি, সম্পদ ক্রয়টা এখানে আসবে না, শুধু পণ্য ক্রয়টা আমরা ধরবো। তাহলে আমরা কি লিখবো? নগদে ক্রয় কত? 60,000 টাকা। ধারে পণ্য ক্রয় কত? 28,000। টোটাল ক্রয় কত? 88,000 টাকা। শুধু ক্রয়গুলো বের করতে বলছে। কতে বলছে উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। মানে নগদে যে লেনদেনগুলো, আচ্ছা নগদেরগুলো আমরা একটু দেখি তো। 1 তারিখেরটা নগদে, আর 12 তারিখেরটা নগদে। অনেক ট্রেডার যেটা নাম নিবে এটা বাকিতে। আচ্ছা, ওই যে অনেক ট্রেডার্স, এটা কি আমরা নগদের করে বলে ফেলছিলাম? অনেক ট্রেডার্সের নিকট বিক্রয় নগদের করে বলে ফেলছিলাম বলে। বিক্রয় করলে আয় মানে মালিকানা শত প্লাস এবং দেনাদার প্লাস, নগদ প্লাস না, যেহেতু নাম দেওয়া। নাম মানে কি? ধারে। আচ্ছা, এরপর অফিস আমাকে নগদেরগুলো বলছে না। 1 নম্বরটা হবে, 12 নম্বরটা হবে, আর হবে তোমার 25 তারিখেরটা হবে, আর 28 তারিখেরটা হবে। এগুলো সব নগদে। এগুলো কি? নগদে। হ্যাঁ, চলো লেনদেনের পরিমাণটা দেখে, নগদে কত টাকা লেনদেন। আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে নগদে ক্রয় কত টাকা? 1 তারিখ, 12 তারিখ অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, অফিস ভাড়া প্রদান, ব্যাংকে জমা দেওয়া হলো। শুধু নগদেরগুলো, মানে নগদে তুমি কী কী কাজ করেছো ওইগুলো টোটাল একটা অ্যামাউন্ট করতে হচ্ছে। এইসব অঙ্ক তো আরও সহজ, ঠিক আছে না? কোনো কারণ জানতে হয় না, কিছুই না, মানে টোটাল খালি হিসাবটা বলতে বলছে। গ নম্বরে কী বলছে? বড়ুয়া ট্রেডার্সের জানুয়ারি মাসের 12 তারিখ, 23 তারিখ, 25 তারিখ ও 30 তারিখের লেনদেনগুলো দ্বারা এ ইকুয়াল এল প্লাস ও ই সমীকরণটা কি? মানে এটা কি? বক্স। এটা কি? তাহলে 12 তারিখে কি বলছে আমার? অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, আসবাবপত্রে করো প্লাস, এবং কি নগদ থেকে কি? মাইনাস। তো আমরা যদি এটা দেখি, এই যে দেখো, এই যে এখানে এই যে আসবাবপত্র প্লাস নগদ কি? মাইনাস, সিম্পল হিসাব। তারপরে কি বলছে? 23 তারিখ, 23-এ বলছে অনিক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। তো বিক্রয় মানে মালিকানার সাথে প্লাস হবে, আর অনিক যেহেতু নাম মানে বাকিতে, মানে দেনাদার প্লাস, কি হবে? এই যে দেখো, মালিকানার সাথে এসে কী হবে? প্লাস, এবং এটা দেনাদার হবে কি? প্লাস। কারণ বাকিতে, নাম বললেই বাকিতে, এটা যেন মাথায় থাকে, কারণ নাম বললেই বাকিতে। তারপরে কত বলছে? 25 তারিখ,
অফিস ভাড়া প্রদান 15,000 টাকা, তাহলে নগদ টাকা কমবে। কমবে নগদ টাকা মাইনাস 25,000 টাকা কি কোথায় না 15,000 টাকা, 15,000 টাকা 15,000 টাকা মাইনাস, আর আর ব্যয় হিসাবে মালিকানা সদ্য কি মাইনাস। তারপর কি বলেছে এখানে 30 তারিখ মাল মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়, ক্রয় মানে তো ব্যয়, 15,000 ক্রয় মানে কি ব্যয়, তাহলে এখান থেকে আমরা 28,000 টাকা মাইনাস করব, ঠিক আছে। আর একটা কি হবে 15,000 পাওনাদার বাড়বে, পাওনাদার কি এখানে বেড়ে যাবে কত টাকা, আমি কি ভুল বলছি? না 28,000 টাকা ঠিক আছে। পাওনাদার হ্যাঁ 28,000, এখানে 28,000 টাকা। তো বাকিগুলো তো জানি, এগুলো যোগ করবো, এগুলো যোগ বিয়োগ করে করে যেটা থাকবে পরে সবগুলো সম্পদ কী করবো একসাথে দেখবো কত 1,10,000 টাকা। এইগুলো সবগুলো দেখার পরে সবগুলো কত 1,10,000 টাকা, টোটাল কত এখানে 1,10,000, এখানে 1,10,000, উত্তর মিলে গেছে। ক্লিয়ার? কোনো প্রবলেম নাই তো? না ভাইয়া। ওকে।